وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون وما لي لا أعبد الذي فطرني আমি কেন আল্লাহর ইবাদত করব না? যুক্তি কি আছে দেখাও। ফাতারনি, যে আল্লাহ আমারে তৈরি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং মরণের পর ওই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ভাইয়ের আমার, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘটনা বর্ণনা করছেন। সেই ঘটনাটা, দৃষ্টান্তটা কি? জুমার দিন সময় অল্প, বিস্তারিত বলার সুযোগ নাই, সেজন্য অল্প সামান্য বোঝার জন্য বলতেছি। সেই ঘটনাটি হলো, সংক্ষেপে বলতেছি, পূর্ববর্তী জাতির মাঝে আল্লাহ প্রথমে 2 জন রসুল পাঠাইছেন। রসুলদেরকে আল্লাহ হেদায়েতের বাণী দিয়ে পাঠায় দিলেন, যান ওই জাতিগুলোরে পথভ্রষ্টতার অন্ধকার থেকে আপনি আলোর পথে, ইসলামের পথে আহ্বান করেন। 2 জন রসুল এসে আহ্বান করলো, কিন্তু গোমরা জাতি শেষ পর্যন্ত আহ্বানে সাড়া দিল না। আমার আল্লাহ দয়া করে আর একজন রসুল আবার আল্লাহ পাঠায় দিলেন। পূর্বের ছিল 2 জন, পরে পাঠাইলেন 1 জন। বলেন সর্বমোট হলো কয়জন? সবাই বলেন কয়জন? 3 জন রসুল আল্লাহ পাঠাইলেন এক জাতিকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসার জন্য। কিন্তু কপাল পোড়া জাতি, ওরা ডাক দিয়ে বলে, আমরা তোমাদের বিশ্বাস করি না, যাও আমাদের সামনে থেকে দূর হয়ে যাও, আল্লাহ তোমাদের মাধ্যমে কিছুই পাঠাই নাই, এগুলো তোমরা ভণ্ডামি করতেছো, এখান থেকে তাড়াতাড়ি যাও, নাউজুবিল্লাহ, আমরা তোমাকে আল্লাহর গজবের কারণ মনে করি। যাও, কোথার থেকে এসে ভণ্ডামি করো। কাকে বলতেছে? 3 জন রসুলকে বলতেছে। কে? ওই সম্প্রদায়ের লোকজন। এই তোমরা কই থেকে এসে ভণ্ডামি শুরু করছো? আল্লাহ কিছুই পাঠাই নাই, যাও এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কথাবার্তা চলতেছে, শহরের ভিতর থেকে একটা আবেদ ব্যক্তি দৌড় দিছে। দৌড়াইয়া গিয়ে ওই লোকদের সামনে গিয়ে বলে, ভাইয়ারা আমার, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে হেদায়েতের জন্য নবী রসুলদেরকে পাঠাইছেন। তারা আপনাদের কাছে টাকাও চায় না, কিচ্ছু চায় না, বিনা পয়সায় বিনা টাকায় তোমাদেরকে আল্লাহর হেদায়েতের দিকে ডাকতেছে। অতএব সৌভাগ্যবান হতে চাইলে রসুলদের ওপরে ঈমান আনো। এই কথা বলার পর যুক্তি তর্ক 2 দল বেজে গেছে। ওই সম্প্রদায়ের লোকজন এই দিক দিয়ে, ওই আবেদ ব্যক্তি, রসুলগণ সেখানে দাওয়াত দেওয়ার পরে চুপ আছেন। এবার ওই আবেদ ব্যক্তি ডাক দিয়া বলে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওই আবেদ ব্যক্তি ডাক দিয়ে কি বলেছিলেন, সেই কথাটাই আল্লাহ তাআলা তার নিজের ভাষায় কোরআনে কোট করে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে কোট করেছেন, ওই আবেদ ব্যক্তি ডাক দিয়ে বললেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমি কেন আল্লাহর ইবাদত করব না? যুক্তি কি আছে দেখাও। ফাতারানি, যে আল্লাহ আমারে তৈরি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং মরণের পর ওই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই আমার সম্প্রদায়ের লোকেরা, কেন ওই আল্লাহর গোলামি করব না? কেন রসুলদের কথা ওভারটেক করব? কেন এই আল্লাহর ওহীকৃত কোরআন বা ওই সময়ের যেই কিতাব ছিল সেইটার কথা মানব না? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর হুকুম অনুযায়ী কেন চলব না?
এই প্রশ্নের উত্তর তারা দিতে পারে নাই। এই প্রশ্নের ভিতরে এমন সুন্দর হেদায়েত আমাদের মুসলিম উম্মার জন্য রয়েছে, এইটা যদি কেউ একবার অন্তর দিয়ে ফিল করতে পারে, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন হেদায়েত পাওয়ার জন্য অন্য কোনো আয়াত লাগবে না, এই একটা আয়াত যদি সে ফিল করতে পারে তাহলেই হেদায়েতের দৌলত পেয়ে যাবে।